মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আমাদের সিয়াসি বন্ধু আলী মুর্তজাকে বিনীত আহ্বান জানাচ্ছি। কোরআন তেলাওয়াত নিয়ে আসছে আলী মুর্তজা। এই পোডিয়ামটা সরাই ফেলো না, ওকে দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু তাহারা ব্যতীত যাহারা ঈমান এনেছে, ধৈর্য ধারণ করেছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিচ্ছে। ধন্যবাদ। আমরা মহাগ্রন্থ কালামে এখন থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে গীতা থেকে পাঠ নিয়ে আসছি জীবন কৃষ্ণ দাশগুপ্ত। জীবন কৃষ্ণ দাশগুপ্ত পবিত্র গীতা থেকে পাঠ করবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজেমঃ পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থ, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে সাধুদের রক্ষা করেন এবং দুষ্টদের বিনাশ করেন। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের এই বছরে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবং জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আমাদের সিলেট জেলা থেকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয় আমাদের বন্ধু সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের বন্ধু নেপুর চন্দ্র। আমরা তাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিব। আমি নেপুর চন্দ্রকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নেপুর চন্দ্র এবারে আমাদের গোলাম মিয়ার কাছ থেকে নেপুর চন্দ্র পাল, গোলাম মিয়ার কাছ থেকে এবং সভাপতি সহ অন্যান্য জেলা নেতাদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করা। আমার মনে হয় এই কেস দেওয়ার সময় তাকে সম্মানিত করার জন্য এই মঞ্চ থেকে আরো বন্ধুরা পুরো চলে আসো, আরো বন্ধুরা চলে আসো, তারা আসো, সবাই চলে আসো বন্ধুরা, মিশরা তো আমরা সব বন্ধুরা আসো, সবাই আসো। এবং রাহাত মোবাইল দো ফেসবুকে যাও, ফেসবুকে যাও, ফেসবুকে লাইভ করবা? না না লাইভ না, এরকম কেন? আমি আমারটা লাইভ করবো।
কাজ আছে, এই কারণে আমরা এখন প্রধান অতিথির বক্তব্য শুনবো। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু সিলেট জেলা বারের দুবারের আইনজীবী এখানে যাও সব দৌড় তুমি আমার গীতা আমার ভাবনা গুলাম মিয়া চৌধুরী সুয়েল। এরপরে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন আমাদের আরো স্বাগত বক্তব্য সমাধান কর্মসূচি আমরা সময়ের স্বল্পতার কারণে পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। এরপরে বক্তব্য নিয়ে আসছে গুলাম মিয়া দোস্ত ও দোস্ত একটু দোস্ত একটু ও দোস্ত একটু 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 ও সাইডে লাইভ হচ্ছে এরে সুয়ের একটু হয়ে যাও আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বন্ধুগণ, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আসলে এখানে যে স্লোগানকে সামনে রেখে আমরা এই সামিটটা উদযাপন করতে যাচ্ছি। এটা যেমনি বন্ধুত্ব দৃঢ় করবে, অনেক এসএসসি বেস একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা বাংলাদেশের একটা নজিরবিহীন প্ল্যাটফর্ম, যেখানে কোনো রাজনীতি নেই, যেখানে কোনো হিংসা ভেদাভেদ নেই। শুধুমাত্র আমরা এটা শুরু করেছিলাম শুধু আমাদের এসএসসি 1986 সালে যারা আমরা কমপ্লিট করেছিলাম তাদের মধ্যে আমরা বিশ্ব যে যেখানে আছি এখানে একটা নেটওয়ার্ক স্থাপন করার জন্য মূলত। পরবর্তীতে এটা আস্তে আস্তে মানবতার দিকেও যায় এবং আপনারা গত বছর এবং আগের বছর পরীক্ষায় আমাদের বন্ধুরা যেরকম সাহায্য করেছে এবং বিশেষ করে দু চারজন বন্ধুর নাম না নিলেই তো হয় না, লন্ডন থেকে এবং আমেরিকা থেকে, বিশেষ করে সিলেটে আব্দুল আহাদ সেই মূলত এবং এসআই মুবারক এরাই মূলত এগুলো ম্যানেজ করেছে এবং আমরা যতটুকু পারি গ্রুপ থেকে সাহায্য করেছি। যাই হোক বন্ধুরা, আমাদের এই প্ল্যাটফর্মটা আমি আজকে আসলে আপনারা আমাকে এখানে প্রধান অতিথি করেছেন, আসলে প্রধান অতিথি খুব দরকারি, আমরা সবাই বন্ধু, এখানে অতিথির কোনো প্রশ্নই আসে। তারপরেও আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি যে আমাকে এই সম্মানটুকু আপনারা দিয়েছেন এবং সিলেট জেলা আইনজীবী আপনাদেরকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সম্মেলন সুন্দর হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আমাদের এই ঐক্যটা আরো কঠোর হোক এবং দৃঢ় হোক এবং আমাদের মধ্যে যে মনোমালিন্য আছে বা সামান্য যে একটু ইয়ে আছে এটা যাতে আমরা ভুলে যাই এবং আমরা সামনে যাতে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ বন্ধু সোহেলকে চমৎকার বক্তব্যের জন্য। আমরা আশা করবো যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, বন্ধু তো বন্ধুই আমাদের মধ্যে। আমরা সবাই এখানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি পোষণ করি না, আমরা সিয়াসি, এটাই আমাদের মূল কথা, মূল মন্ত্র এবং আমরা মানবিকতার কাছে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখবো, এটাই আমাদের মূল টার্গেট। তো আমাদের সোহেলকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে যদিও কর্মসূচি একটু এলোমেলো হয়ে গেছে, আমাদের বন্ধু সোহেল চলে যাবে, স্বাগত বক্তব্য হওয়ার কথা ছিল। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সিলেট বিভাগ সিয়াসির সভাপতি বন্ধু এডভোকেট আব্দুল আহাদ। স্বাগত বক্তব্য নিয়ে আসছে বন্ধু এডভোকেট আব্দুল আহাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছো? এখানে কোনো আনুষ্ঠানিকতা নাই, বন্ধুরা বসেছি, সবাই একটা দিন একসাথে কাটাবো। আমরা 86 সালে পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন পর্যায়ে স্কুল অথবা থানাভিত্তিক 86 সম্মেলন ছিল। এক পর্যায়ে আমাদের 20 সাল থেকে সারা দেশব্যাপী এই কার্যক্রম শুরু হয়। আমরা 21 সালের পরে 22 সালে সিলেটের কাজ শুরু করলাম, 22 সালের জানুয়ারি থেকে। এবং তোমাদের সবার সহযোগিতায়
সবার অংশগ্রহণে, সবার পরিশ্রমে আজকে যারা এসেছো, যারা তোমরা আসতে পারো নাই, সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বাংলাদেশের অন্য যে কোনো বিভাগ থেকে সিলেট বিভাগ ৮৬-কে একটি সুন্দর প্ল্যাটফর্মে দাঁড় করাতে পেরেছি। একটি গাছ যখন জন্ম নিয়ে বড় হয়, ডালপালা মেলে, এটা স্বাভাবিক। আমাদের সিলেটের সবচেয়ে বেশি বন্ধুরা গত বছর যে তার ইউনিভার্সিটি হয়েছিল জাকারিয়া সিটিতে, সেখানে সারা দেশ থেকে যত বন্ধুরা এসেছিল, একটা ডবল ছিলাম আমরা সিলেটের বন্ধুরা। এটা তোমাদের পরিশ্রমের ফসল, তোমাদের আন্তরিকতার ফসল। এবছর শীত মৌসুমে ইলেকশন থাকায়, আরো কিছু রাজনৈতিক কর্মসূচি থাকায়, জাতীয় নির্বাচন থাকায় এবং রোজা থাকায় আমরা ওই সময় করতে পারি নাই। আজকের এই যে বর্ষা মৌসুমে এই সামিটটা করছি, যাতে এই বছরটা মিস না যায়, এবং অনেককে আমরা রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করতে পারি নাই, অনেকের কাছে যেতে পারি নাই, অনেককে আমাদের কাছে শরীর করতে পারি, যেহেতু হলটা ছোট হল, এর বাইরে করার মতো পরিবেশ নাই, ঝড় বৃষ্টি বেগ হতে পারে, রৌদ্রতাপ হতে পারে। এই কারণে যারা দাওয়াত আমাদের সাথে শরীর হতে পারো নাই, এটা আমাদের ঘাটতি, দুর্বলতা। বন্ধুরা যারা বাইরে রয়েছে, বিভিন্ন জায়গা থেকে দেখতেছো আমাদেরকে, তোমাদের সবার কাছে আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি, এবং ইনশাআল্লাহ আগামী শীত মৌসুমে সিলেটের সমস্ত ৮৬ বন্ধুদেরকে নিয়ে বড় আকারে তোমরা সবাই মিলে একটা প্রোগ্রাম আয়োজন করো, আমি তোমাদের সাথে। আর আজকে যারা তোমরা এসেছো, হবিগঞ্জ থেকে বন্ধুরা এসেছে, সুনামগঞ্জ থেকে এসেছে, মৌলভীবাজার থেকে এসেছে, সিলেটের বানবাসী প্রত্যন্ত অঞ্চল থেকেও তোমরা এসেছো। তোমাদের এই যে আসার কারণে আমরা সম্মানিত হয়েছি, কৃতার্থ হয়েছি, কোনো ভাষায় তোমাদের শুকরিয়া আদায় প্রকাশ করে আদায় করতে পারবো না। আমি সবাইকে সিলেট বিভাগ ৮৬ প্রতিটি বন্ধুর পক্ষ থেকে উপস্থিত সকল বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ২২-২৩ সালে আমরা সিলেট শহরে এবং বিভিন্ন পর্যায়ের বন্ধুদের পক্ষ থেকে মতামত নিয়ে আমরা এটা এই দায়িত্ব পালন করার জন্য, সমন্বয় করার জন্য একটা কমিটি করেছিলাম ২ বছরের জন্য। এটা আমি তোমাদের কাছে এই যে ২ বছর কোনো দায়িত্ব আদায় করতে পারি নাই, তোমাদেরকে যেভাবে সেবা দেওয়ার কথা, সমন্বয় করার কথা, সেটা পারি নাই, এটা আমার ব্যর্থতা। আজকে শেষ হয়েছে, তোমরা তোমাদের এই বিভাগের একজন উপযুক্ত দায়িত্বশীল তৈরি করবে, আমি চাই একজন দায়িত্বশীল তোমরা সমন্বয় করবে সবাইকে। আজকের এই সম্মেলন থেকে আমি মনে করি প্রস্তাব রাখছি, একজন উপযুক্ত বন্ধুকে তোমাদের মধ্যে যারা ভালো আছে আমাকে বাদ দিয়ে তোমরা একজন বন্ধুকে সমন্বয়কারী হিসাবে দায়িত্বশীল নিয়োগ করার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি, যারা তোমরা কষ্ট করে উপস্থিত হয়েছ। আর আমাদের এই পর্যায়ে যেহেতু জুমার নামাজের সময়টা কম, আর জুমার নামাজের পরে খাওয়া দাওয়া হবে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান রাফেলও আছে, আমরা এই সময়ের মধ্যে আমরা 4 জেলা থেকে যারা আছি, জেলা এবং উপজেলা পর্যায়ে দায়িত্বশীল বন্ধুরা, আমরা এক একটা জেলা উপজেলা ডাক দিব, তোমরা আসবা এবং তোমাদের পক্ষ থেকে সবাই নিজ নিজ নামটা বলে পরিচয়টা দিবা অল্প সময়ের মধ্যে। আর 1-2 জন বন্ধু তোমাদের পক্ষ থেকে কথা রাখবা। আশা করছি এভাবে হলে আমরা আশা করতেছি এই 12:30-1টার মধ্যে জুমার নামাজের আগেই আমরা আমাদের এই পর্যায়টা শেষ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু আহারকে স্বাগত বক্তব্যের জন্য। এরপর যে আমাদের সবচেয়ে দূরের জেলা হচ্ছে হবিগঞ্জ, আমি অবসরকালীনের সভাপতি অ্যাডভোকেট মির সিরাজের নেতৃত্বে হবিগঞ্জ থেকে যারা আসছেন সবাইকে মঞ্চে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। অ্যাডভোকেট মির সিরাজের নেতৃত্বে হবিগঞ্জ থেকে যারা আসছেন তারা সবাই মঞ্চে চলে আসবেন এবং প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মির সিরাজ, পরে মির সিরাজ শুভেচ্ছা বক্তব্য রাখবেন, আর এরপরে আমরা আমাদের পরিচিতি দিয়ে চলে যাবো। অ্যাডভোকেট মির সিরাজ শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বন্ধু মির সিরাজ শুভেচ্ছা বক্তব্য রাখবেন। মির সিরাজ তুমি চলে আসো শুভেচ্ছা বক্তব্যের জন্য। মির সিরাজ আগের মতো খাওয়া যায় না, বেশি খেলে হজম হয় না, আগের মতো কথা কয় না, নাচে না, রঙের রঙে কি সবার এক অবস্থা না, কম না হয় আর বেশি বলে। সকলের জন্য শুভ দুপুর। আমি কথা বলবো করবো না, আমাদের এই বন্ধুত্বের বন্ধন যেন অটুট থাকে। আমরা সিলেটের মানুষ, আমরা সকল সিলেটি, যারা আয়োজন করছে কারণ নাম বলতে চাই না, কিন্তু এই সিলেট থেকে অনেকেই ঘন ঘন যোগাযোগ করছে। আমি বন্ধুদের প্রতি এবং যারা নিয়মিত যোগাযোগ করছে, এইবারের প্রোগ্রামে আমি কাজ করতে পারিনি আমার ব্যস্ততার কারণে, আমি সরি সকলের প্রতি। তো আমাদের এই বন্ধন যেন অটুট থাকে এটাই প্রত্যাশা। আমাদের আগেও দুষ্কৃতি ছিল, আমি যখন এইচএসসি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে যখন আমার দুষ্কৃতি ভর্তি হয়েছিল
এখনো থাকবে। এই ভুল ত্রুটিগুলা আমরা যারা অভিভাবকদের বা চুনারোগের আসছি, আমাদের এই ভুল ত্রুটিগুলা মাইনাস করেও আমরা ঐক্যবদ্ধ আছি। এখন আমরা আমাদের ভুল ত্রুটিগুলা না দেখা গুণের প্রতি দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঠিক আছে? সকলের প্রতি আহ্বান রইল, আমাদের আর সময় বেশি নাই, আমরা যেন ভালো কাজ করতে পারি, বন্ধুত্ব ঠিক রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ যে সকল বন্ধুরা কষ্ট করে এই আয়োজন করেছেন তাদের সকলকে। আসসালামু আলাইকুম। আমাদের সব বন্ধুরা তাদের নাম এবং উপজেলার নাম বলে মঞ্চ থেকে চলে যাবে। আসসালামু আলাইকুম। আদাব। আমি মোহাম্মদ মঈনুদ্দিন, বাড়ি হবিগঞ্জ। সবার দোয়া চাই। আমি আপনাদের সকলের জন্য আবার যদি দেখা হয় সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার এই পরিচয়টুকু শেষ করলাম। আমি হবিগঞ্জ থেকে আসছি। আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহিদ। আমি শফিউল আলম শাহিদ। আমি একটি হবিগঞ্জে একটি চা বাগানে চাকরি করি এবং সবাইকে কানপুর চা বাগানে আমি নিমন্ত্রণ রইল। সবাই আপনারা আসবেন, বেড়াবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শহীদ মোহাম্মদ শাহজাহান হোসেন রাহাত। আমি পাশ করছি চিটাগাং থেকে। বড় হয়েছি সুনামগঞ্জ, বাড়ি হইল বানিয়াচং হবিগঞ্জ, থাকি সিলেট, বর্তমানে চাকরি করি সিলেট এসএমপি পুলিশে। বাপের বাড়ি কোন না? আমি তুলবু এই সামিটে সুস্বাগতম। ধন্যবাদ। আমি নারায়ণ শর্মা, উপজেলা দায়িত্ব কর্মকর্তা বন্ধু। আমি হবিগঞ্জ জেলা, আমি চুনারঘাট উপজেলার বাসিন্দা। আসসালামু আলাইকুম। আমি একেএম মহিউদ্দিন চৌধুরী শামীম। আমি পড়াশোনা করেছি ডিসি স্কুল চুনারঘাট, তারপরে এসএসসি পাস করেছি জেকে হাই স্কুল নবীগঞ্জ থেকে। আমি বাহুবলের আর এখন সমাজসেবা অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদাব। আমি কইলাও একটু হবিগঞ্জের চুনার উপজেলার এক বন্ধু। সবাইকে আমাদের এই সিলেট সমিতির পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমার বর্তমান ভালো হচ্ছে সিলেট। আমার চাকরি হচ্ছে আমি চাকরি করি হবিগঞ্জে রাজশাহী উপজেলার রাজশাহী ডিগ্রি কলেজ। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ বন্ধুরা, এ পর্যায়ে সুনামগঞ্জের বন্ধু এমনি পারবে এবং অ্যাডভোকেট রাজেশ শামীমের নেতৃত্বে সুনামগঞ্জের বন্ধুরা চলে আসবে মঞ্চে। সুনামগঞ্জের বন্ধুরা এমনি পারবে এবং অ্যাডভোকেট রাজেশ শামীমের নেতৃত্বে মঞ্চে চলে আসবে। সুনামগঞ্জের বন্ধুরা চলে আসবে। দেখি একটা আতরা আতরা আমরা বন্ধুদের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য শুনবো সুনামগঞ্জের বন্ধু অ্যাডভোকেট রাজেশ শামীমের কাছ থেকে। আজকে সফল হোক এবং আমি দেখতেছি যেটা আমরা তো সুনামগঞ্জ থেকে বিশাল ভর নিয়ে আসছি। সুনামগঞ্জের বন্ধুরা সবচেয়ে বেশি
অবস্থায় আমরা থাকতে চাই। আমরা ৮৬ যারা আছে সবাই এক প্ল্যাটফর্মে থাকতে চাই। আমাদের মধ্যে ঐক্য থাকবে, বন্ধুত্ব থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, সবকিছু থাকবে। আমরা হাসবো, আমরা একসাথে কাঁদবো, আমরা একসাথে নাচবো, একসাথে ফুর্তি করবো। এই হচ্ছে সুনামগঞ্জের বা ৮৬ বন্ধুদের সিলেট বিভাগের বন্ধুদের বৈশিষ্ট্য ঐক্য। এবং আমরা যারা আছি ৮৬ বন্ধুরা, এখন ৮৬ বন্ধুদের পক্ষে আমি ওই এবিএম জাকির হোসেন পারভেজকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। এবিএম জাকির হোসেন পারভেজ এখন কিছু বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বন্ধু সভাপতি আজকে উপস্থিত আমাদের সিলেট 2024 কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রিয় বন্ধুরা, আমার সুনামগঞ্জ একটা নীলাদ্রি শহর, এই সুনামগঞ্জে অনেক মানুষের জন্ম, আব্দুল করিম সহ অসংখ্য কোটি মানুষের জন্ম আমার এই প্রিয় শহর সুনামগঞ্জে। সুনামগঞ্জ একটি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা লীলাভূমি। সেই সুনামগঞ্জের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যটা আমি শুরু করতে চাই। সেই সাথে আজকে যাতে আমাদের ৮৬ বন্ধুত্ব অটুট থাকে, আমরা যাতে অদূর ভবিষ্যতে আরো বড় পরিসরে সমস্ত মত ভেদাভেদ ভুলে গিয়ে একটি প্ল্যাটফর্মে এসে আমরা ৮৬কে জয় করতে পারি। পৃথিবীর যে প্রান্তে আমরা যাই না কেন, আমি গিয়েছিলাম ইংল্যান্ডে, সেখানেও আমি ৮৬ বন্ধুদেরকে পেলাম। পৃথিবীর সমস্ত জায়গায় আছে ৮৬ একটি প্ল্যাটফর্ম, একটি ব্যতিক্রম ধর্মী প্ল্যাটফর্ম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা জানিয়ে সকলের দীর্ঘ জীবন কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে এমনি কোনো বিজয়ের কাফেলায়। ধন্যবাদ। বন্ধু আমার নাম হচ্ছে বন্ধুরা নিমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ সকল বন্ধুদের। আমি রণনন্দন ভৌমিক নক্ষত্রের মতো হারিয়ে গেছি সোনার ছেলেরা, আমি ফেলে রেখে গেছি মায়ের বুক জুড়ে মোটা মানুষ রাস্তা পাবো ওখানে। ওরা কেন আসে না? তারা চলে গেছে কুয়াশা ওভারে, ফুলে সত্যের অবিনাশী পদভার, এখনো মাটির পাত্রে দেখা দেয় ঘাম রক্ত উচ্ছ্বাস, যে ঘাম কলস্বর জীবন নিহত সকাল। আমাদের হারিয়ে যাওয়া বন্ধুরা যারা আমাদের সাথে ছিল, যারা চিরদিনের জন্য চলে গেছে, তাদের জন্য আমাদের মহান আল্লাহর কাছে এই শুভক্ষণে কামনা করছি তারা যেন জান্নাতের পাখি হয়ে বসবাস করে, আর যারা আমরা বেঁচে আছি তাদের জন্য আমরা দোয়া করব। প্রিয় বন্ধুরা, আমি ফরিদুর রহমান, সাতক উপজেলা থেকে এসেছি, সাতক নোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান, আর সাতক হাই স্কুল মডেল হাই স্কুল থেকে এসএসসি সিআরসি পাস করেছি। বন্ধুদের মাঝে চিরদিন বসে থাকতে চাই, এই কামনা করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী হোসেন থেকে এসেছি। আমি কৃষক, বর্তমানে ডাক্তারি করতেছি। আমার দোয়ারাবাদের উপজেলার পক্ষ থেকে আপনাদের সকলের উপস্থিতিকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই।
দ্বারা উপজেলায় আমরা সভাপতির এই শোনা যায় না তো মুখের সামনে নিয়ে বলবেন। আমার নাম বাচস্পতি রায়, আমার বাড়ি ইন্ডিয়ায়। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। আমি মোহাম্মদ ফারুক আহমদ। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রামনাথচন্দ্র মহিলা বিশ্ববিদ্যালয়। আমি এই প্রতিষ্ঠানে আমার পদবি হচ্ছে সহকারী প্রধান শিক্ষক, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান হিসাবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি 2012 সালে চাকরিরত অবস্থায় আমি সুনামগঞ্জ বারে অ্যাডভোকেট হিসাবে নাম রেখেছি, কিন্তু প্র্যাকটিস করি না। ওইখানে সুনামগঞ্জের আরো বন্ধু বান্ধব যারা উকিল আছে, আমি গেলে ওইখানে তাদের ব্যবসার কিছু ক্ষতি হবে, এই জন্য আমি যাই না। যাই হোক, আমি আচ্ছা ঠিক আছে বন্ধু। যাই হোক, আমি অনুষ্ঠানটা গেল, ওইখানে রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু আমার ট্রেনিং ছিল বিধায় আমি আসতে পারি নাই। কিন্তু আসার পরে, আজকে এই অনুষ্ঠানে আসার পরে যেটুকু বুঝতে পারলাম যে বন্ধুত্বের যে একটা মূল ধারা, বয়স ভালো সেটা কি হয়, চলে যায়। কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়েছিল সিলেটে, অপারেশন। ওইখানে আমার বন্ধু পারভেজ এবং আলিসুজ্জামান অ্যাডভোকেট সহ রুয়েল সহ তারা গিয়েছিল। ওইখানে আমরা দেখেছি ওইখানে আমি দেখেছি যে আমাদের পরিবার এত বেশি খুশি হয়েছে যে ওনারা 86-তে মেট্রিক পাস করে যে আমার বন্ধুদের কাছে আবার চলে আসছে। সবাইকে সুনাম ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সুনামগঞ্জ থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসির। আমি তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি, পাস করেছি। আমি বর্তমানে সুনামগঞ্জ শহরের প্রাথমিক বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে খাদিজা বেগম। আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ কোপালীপাড়া। আমি পৌরসভা কলেজে পড়েছি। আর এখন আমার শ্বশুরবাড়ি হচ্ছে সুনামগঞ্জ ছাতক নড়াই ইউনিয়ন আমার শ্বশুরবাড়ি। তো আমি একটা পুলিশ শিল্পী আছি, সেটা সানলাইট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেটা চেয়ারম্যান পদে আমি পরিচালনা করছি 2002 সাল থেকে। আমি একটা পণ্য নিয়ে কাজ করি, ঝুট পণ্য নিয়ে কাজ করি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সালাম। আমি আজকের প্রোগ্রামে আসতেছিলাম না, আমার দুইজন বন্ধু অনেক দূর করে নিয়ে আসছেন। বন্ধুদের আমার বাড়ি দিরাই, আমি সুনামগঞ্জ জেলার দিরাই থানা থেকে এসেছি। আমার নাম সৌরভ দাস। আমি বন্ধুদের গানের জন্য এই বয়সেও আমি একটা সুর দিতাম চাই কি গানের, যারা বিশ্বকবর টানায়, আমি জামালগঞ্জ হাই স্কুল থেকে বর্তমানে সুনামগঞ্জ জজ করে কর্মরত আছি। ধন্যবাদ সবাইকে। আমি বদরুল হাসান জুহেল সুনামগঞ্জ থেকে এসেছি। এরপর যে আমাদের মৌলভীবাজারের বন্ধুরা মঞ্চে চলে আসবে, মৌলভীবাজারের বন্ধুরা মঞ্চে চলে আসবে। মৌলভীবাজার মৌলভীবাজারের বান্ধবী আমি
তুমি ডাইরেক্টর দরকার নাই না না মুখ লাগা মৌলিবাজার বুট দিতে কয় শুনাম বললাম শুনাম ওই বুট দিতে দিলাম না আজকে দুপুরবেলা আজকে হচ্ছে সিয়াসি বন্ধুদের মিলন মেলার দিন আজকে প্রেমের দিন আমরা আমার নাম আব্দুল কাদের তাফাদার আমার জন্ম পড়ালেখা স্কুল পড়ালেখা বিশ্ববিদ্য বিদ্যালয় সিলেটে আছি আমি 38 বছর যাবত পেশা সাংবাদিকতা আমার সাংবাদিকতা পেশার কারণে সিলেট বিভাগে এমন কোনো উপজেলা নেই যেখানে আমি চাইনি আমি গত 38 বছরে অনেক লিখেছি সবাই এবং আমার অনেক বন্ধু আছে যারা আমার অনেক আগ থেকে আমরা পরিচিত 86 প্ল্যাটফর্মে এসে আমরা সেই বন্ধু থেকে আরো গাঢ় করেছি আরো গভীর করেছি আমাদের ভালোবাসা আরো মুক্ত করেছি আমি আজকের এই আয়োজনের জন্য সিলেটের 86 সভাপতি এডভোকেট রাহাত আমাদের প্রধান ইয়াকুব আমাদের যে নূর সোহেল আহমদ সহ যারা আবুল খায় যারা দিন রাত কাজ করেছে তাদেরকে আমাদের নপুর পাল সে অনেক কিছু কষ্ট করেছে করেছে আরো নাম নিতে পারছি না সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মহিলা বন্ধুদের এসেছেন জেসি বাসি যারা এসেছেন আছেন আচ্ছা বহুত আছে মহিলারা আলাদা পরিচয় দিবে আলাদা পরিচয় দিবে এখানে মহিলাদের মধ্যে অতিথি আছেন দুইজন আমাদের বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ সভাপতি এদের মধ্যে আছেন আমার সহধর্মিনী সিলেট রেখিকা সঙ্গে সাধারণ সম্পাদক শাহজাহান দেলি সবাইকে অনুরোধ জানাই আমাদের আজকের মিলন মেলা বাংলা কোনদিন বাংলা এর আগে কেউ কাউকে দেখিনি যখন জানলাম তুমি 86 পেয়েছি মনে হতে থাকলো আমাকে খুব করে ঘিরে ধরলো অপর নস্টালজিয়ার স্রোতে ঘুরি আর হাসি হে রঙিন টি শার্ট পরা যুবক তুমি এখনো ঠিক 86 রয়েছ এমনি করে থেকো মনের গভীরে অনুভবে লাল হতে আর গোলাপি রঙে স্নিগ্ধ হয়ে আমি তোমার দুই বিনুনি রঙিন ফিটে 86 বালিকা হয়ে থাকবো চিরকাল আমি রোশনারাবাসী 2000 বঙ্গগঞ্জ থানা তেতগাঁও স্কুল থেকে পড়ালেখা করেছি আমি সিলেটে থাকি আমার দুই পুত্র সন্তান দুইজনই বড় হয়ে গেছে কবি কেন বইও লেখো কেন কতটা বইও আমি দেও এই হলো আমার পরিচয় সম্পর্ক পরিচয় আর আমি বর্তমানে লেখালেখির সাথে জড়িত আছি আমি কবিতা লিখি আমার 5টা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ইচ্ছে করলে বন্ধুরা আমার কাছ থেকে আমার ইমিডিয়েট যে বইটি প্রকাশিত হয়েছে মেঘ ছুঁয়েছে মন এটা সংগ্রহ করতে পারো তোমরা যদি চাও কয়েকটা নিয়ে আসছি আমি সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য বিশেষ করে যারা আয়োজক আমার বন্ধু আহাদ সহ নেপুর বা আমার সামনে বসে আছে যে বন্ধু ভয়ের সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে এইভাবে এইভাবে মাঝে মধ্যে মিলন মেলায় আমরা মিলিত হতে পারা এটা আমাদের জন্য সৌভাগ্য এই বয়সে এসে আমাদের তো এখন পরন্ত বিকেল বলা যায় আমাদের বয়সে এই বয়সে আমরা যদি এরকম মাঝে মধ্যে একটু আমরা মিলতে পারি এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমরা কোনো বিভাজনে থাকবো না বিশেষ করে আমি কোনো বিভাজনে থাকতে চাই না আমাদের সিলেটের এই খুব খারাপ লাগা একটা মানে পরিস্থিতি এটার সাথে আমি জড়িত হতে চাই না আমার অন্যান্য বন্ধুরাও নিশ্চয়ই দেখতেছে
আমি সবার সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। সিয়াসির জয় হোক। সবাইকে ধন্যবাদ। বই আছে আনছেন সবাই আমাদের বই নেওয়ার চেষ্টা করবো। আমি মোহাম্মদ কামালউদ্দিন অনুষ্ঠান আপনারা আসলে বর্তমানে আদিবাসী শিক্ষাঙ্গনের সাথে জড়িত দুটা প্রতিষ্ঠান পরিচালনার কাজে সময় ব্যয় করি, শিক্ষাঙ্গনের শিক্ষার সাথে জড়িত আছি। সবাইকে ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এর মধ্যে আপনারা সোহেল আহমদ এবং দুন্দুর চৌধুরী সোহারুদ্দি সবাইকে নাও নিতে পারছি না, সময় অত্যন্ত কম। এর জন্য আমি সবাইকে আবারও সিয়াসির আমি ঐক্য কামনা করে সিয়াসির দেব। আসলে বৃষ্টি মাস এখন গরমও বাইরে বন্ধু মাছখানো আমি জেলা সিলেটে আছি। আমার বাড়ি হলো কুলাউড়া উপজেলায়, বাসা সিলেট। তো আজকে খুব ভালো লাগতেছে সবাইকে একসাথে পেয়ে। আমরা যে সমস্যার পরে সবাই এখানে আসতে পেরেছি। আমরা ইতিমধ্যে মঞ্চে দেখতেছি আমাদের জীবন সঙ্গিনী ইশরাকা জেনি ও তাদের পাশে দাঁড়িয়ে আছে। ও সেও আমাদের বাজার অধিবাসী, যদিও আমি বাড়ি ছাত্রকে আমি যেটা বলতে চাই আমরা মাঝে মাঝে এইভাবে সমবেত হই। আমাদের সবার মনে আনন্দ এবং আমাদের দিনগুলো যেন আরো সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম আজকে সফল করতে পারি আশা রেখে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মাইক লো না মাইক লাগতো না, ইন্ডিয়া গর আমি মাতিলে সবে বলতাম। তুই মড়ল নে? আমি মাতিদুর রহমান মড়ল, বাড়ি বড়লেখা, লেখাপড়া করছি চিটাগং খাপ্তায়, এসএসসি ইন্টার পাসপোর্ট সব চিটাগং খাপ্তায়। আর প্রিন্সিপাল তো আপনি 30 বছর ধরে, আর সিলেট শহরও ধন্যবাদ মুস্তাফিজকে। এ পর্যায়ে আমাদের সিলেটে যারা আছেন, আমাদের সিলেট অনেক বন্ধুরা আছেন অন্যান্য জেলার, ওনারা পরে আসবেন। শুধু সিলেট জেলায় যারা অবস্থান করছেন তারা মঞ্চে আসবেন। বড় কইলে বুঝছো নি, বড় কইলে বড় কইলে সাহিত্য রাজনীতিবার সুবর্ণিত মুখ বক্তব্য রাখবেন বিশ্ব বাংলা সাহিত্য সমিতি পরিষদের সভাপতি রাহনুমা সাহেব চৌধুরী। এই বন্ধুত্ব দেখে আমার খুব ভালো লাগে এবং আমি কামনা করি এই বন্ধুত্ব যেন অমর হয়। সবাই ভালো থাকবে। সুন্দর একটা চমৎকার মহেন্দ্র করে আমরা উপস্থিত আছি। আমি সাধারণ যিনি একজন যদি লক্ষ্য থাকে আমি মনে করি প্রথম দিক থেকে ভালো
মনে করি পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে। যে যেখানে আছে প্রতিটা জেলা উপজেলা এবং প্রতিটা অঞ্চলীয় বিভাগীয় পর্যায়ে লিড দিচ্ছে। আমি মনে করি আপনারা এমন কাজ করুন সকলে মিলে যে কাজটি বাংলাদেশকে সারা জাগাবে। আমরা এবং সিলেটে পরিচয়ের জন্য চাইছিলাম যে সিলেটের যেসব বন্ধুরা বাইরে থেকে মিলে থাকেন ওনাদের পরিচয় আমরা দিতে চাইছিলাম। অনেক বন্ধু দেখতে চলে আসছেন। এখন শুধু সিলেটে যারা আমরা অবস্থান করছি, সিলেট সদরে যারা আছেন, সিলেট সদর অবস্থায় আছি। আমার বাড়ি সদর উপজেলা কাটিপাড়া ইউনিয়নে লেখাপড়া আমাদের শাহপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি 1986। সবাই ভালো থাকেন, সবাইকে অফুরন্ত শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। একটু কথা একটু কম বলে ভালো হয়। আমি আব্দুর রহমান রিয়া, আপনাদেরকে জানাচ্ছি কৃষ্ণচূড়ার শুভেচ্ছা। 360 পূর্ণভূমি সবাইকে আজকে এই পূর্ণভূমি থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বাড়ি 10 নম্বর ওয়ার্ডে সিলেট সিটি কর্পোরেশন। আমি এখানে সবচেয়ে আমি ব্যতিক্রম একজন। আমার স্কুল হচ্ছে দুরানন্দ শহীদ বিদ্যালয়, সেখান থেকে আমি এসএসসি পাস করেছি। তো এখানে দুটো কেউ না স্কুলে লেখাপড়া করেন নাই। আপনারা সবাই দিনের আলোয় লেখাপড়া করেছেন, আর আমি রাতে লাইটের আলোয় লেখাপড়া করেছি। আমি একজন ফার্মাসিস্ট এবং আমার শখ হচ্ছে সাংবাদিকতা করা। আমি সাংবাদিকতা করি। আর আমার বাড়ি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডে। আমার 2 ছেলে এবং 2 ছেলেকে আমি বিয়ে দিয়ে দিয়েছি। আমি অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা সবাই একটু সংক্ষিপ্ত হয়ে যেহেতু নামাজের সময় হয়ে গেছে, সবাই আমাদের নামাজ সংক্ষিপ্ত বলতে পারে। আসসালামু আলাইকুম। আমি আমাদেরকে এত আনন্দিত করার জন্য ধন্যবাদ। আমি তুমি খালি হিবা গিয়া সময় না দিলেই আমার তো ডাকলে ফার্মেসিও আছে ফার্মেসিতে ছিলিস মজুমদারি আমি শিল্পী চন্দ্রী প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা শ্রীমঙ্গ বৈবাহিক সূত্রে এবং সিলেটে আছি বাবার বাড়ি হবিগঞ্জ। ধন্যবাদ সবাই। আপনার একটা কথা কম লাগে না জানো সবাইকে 86 এর জয় হোক। আমি এসপি সুলতানা প্রধান শিক্ষক বক্সের সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট সদর সিলেট। আমি যেহেতু ট্রেনিং এ ছিলাম তার কারণে আমার আসার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ, বাট যে কোনো উপায়ে হোক আমি বের হয়ে আসছি এবং বন্ধুদের সাথে দেখা হচ্ছে। এটাই আমার পরম পাওয়া পরম চাওয়া ছিল। এবং আমি আমার বিশেষ করে কলেজ লাইফের যারা কোনো আছে ওদেরকে মধ্যে দেখতে পাচ্ছি। এটাই আমার আজকে স্মরণীয় হয়ে থাকবে। আগেই স্কুল লাইফের একজনকে পাচ্ছি না, কলেজ লাইফে পাইছি অনেক বন্ধু পাইছি। তো এটাই তো আমার জন্য বড় চাওয়া। সেটাই সবাই ভালো থাকুন
আমি সবচেয়ে ভাগ্যবান যে আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছে। আমি সৈয়দ সাহাবাড়ি আর শাহপুর থানার সদর থানার বাসিন্দা। আপনারা সবাই দোয়া করবেন। কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় একসাথে হেঁটে চলা মানুষগুলো। আমি চাই এই বন্ধনে আমাদের তো এই কামনা রয়েছে। আমি আব্দুল্লাহ আল হারুন, আমার বাড়ি চিত্তাপুর। আমি একজন ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসা করি। ধন্যবাদ। আমি আসলে আমি ধন্যবাদ সবাইকে। আমি আসলে পারিবারিক জীবনে 2 মেয়ে, সবাই ভালো থাকেন এবং আগামীতে আমরা আরো অন্য নতুন এগিয়ে যাবো এই প্রত্যাশা ব্যক্ত করে। গুড আফটারনুন এভরিবডি। আমি কাজল মালাকার, গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আছি। সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন, আশীর্বাদ করবেন, কারণ ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার, এলডিএল এগুলো মাঝে মধ্যে চোখ রাখায়। ধন্যবাদ সবাই। মেশিন আছে আমার কাছে। একটু জোরে মুখে নিয়ে। আমি স্কুলে আছি 1986 আমি আজকে শুক্রবার আমি একটা আবেদন করবো আপনাদের কাছে যে আমরা সবাই যারা এখানে মুসলমান আছি, নামাজ পড়ে আমাদের 86 বন্ধু যারা আমাদের কাছ থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবো। আজকে আমরা যারা মিলিত হয়েছি হাত বলছে আগামী শীত মৌসুমে আরেকটা, হয়তো শীত মৌসুমে আমাদের এখানে অনেক থাকবো না, আমরা আমাদের নির্ধারিত গন্তব্যে চলে যাবো। আমরা সকলের জন্য দোয়া করবো। আর আরেকটা বিষয় হলো যে আমাদের 86 বন্ধু অনেক আছে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে আছে, আমি তাদেরকে অনুরোধ করবো আমরা যেন সবাই বন্ধুত্বের জন্য বন্ধুত্ব এবং 86 যেন ঐক্যবদ্ধ থাকি, তারা যেন আমাদের এই প্ল্যাটফর্মে ফিরে আসে। এই আহ্বান রেডি আমার আছি সবার সাথে যুক্ত হতে পারি, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ও ঠিক আছে, ইসলাম স্বামী, ঠিক আছে। ইন্ডিয়ান হাই স্কুল ত্রিপুরা, আমার বাড়ি গোলাপগঞ্জ, আমি একজন ব্যবসায়ী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান, ফুল ডিস্ট্রিক্ট নরসিংদী। আমি এখন বর্তমানে বিয়ানীবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। ধন্যবাদ সবাই।
এইচএসসি এবং বিএসসি এমসি কলেজ। বর্তমানে আমি প্রিন্সিপাল ইনচার্জ বর্ডার গার্ড স্টুডেন্ট কলেজ সিলেট। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা, বর্তমানে তেলাবাড়ি কর্মকর্তা। ধন্যবাদ সবাইকে। সবাইকে শুভেচ্ছা। আমি নেপুরচন্দ্র পাল, গোয়েনঘাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। বর্তমানে সিনিয়র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কল কলেজের সিনিয়র শিক্ষক গণিত হিসাবে কর্মরত রয়েছি। এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় এসএসসি এইচএসসি কলেজের পক্ষ থেকে আমাকে সম্মাননা দেওয়ায় আমি সবাইকে বন্ধুদের প্রতি ধন্যবাদ। বন্ধুরা, আমাদের সিলেটে যারা অবস্থান করছে বিভিন্ন জেলার কিছু বন্ধু সাইবারে কাকুলকে এদের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন শুরু হচ্ছে বন্ধু শাহিন। আমি মোহাম্মদ জাহিদুল শাহিন, আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে। আমি গত 15 বছর যাবত সিলেটে বসবাস করছি। আমি লাফান হোসেন বাংলাদেশ শিল্পীতে কর্মরত আছি সিনিয়র ম্যানেজার হিসেবে। ধন্যবাদ। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর। আমি 2005 সাল থেকে সিলেটে আছি। আমি একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আছি অপারেশন ম্যানেজার হিসেবে। তো যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল আলম, কর্মসূত্রে সিলেট অবস্থান করছি। আমার দেশের বাড়ি মাগুরা। আমি ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমি পাবনা থেকে আসছি। আমার ফ্যামিলি ঢাকায় আছে আর আমার ছেলেটা আছে রাজশাহীতে। মানে আমরা 4 3 জায়গায় আছে এখন। দিদি রূপালী ব্যাংকে জিএম হিসেবে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে আমি প্রথম আসার পরে তোমরা মোবাইল দাও আমারে। তোমার মোবাইল তুমিও নেবো, তোমার এটা দিয়ে দে। এদের সাহায্যে আসলে সিলেটে যে আমার ব্যাংকিং প্রত্যেক দিনের সময় কাটানোর যে জায়গা, এটাই কিন্তু আমাকে সম্ভব হয়েছে। সে কারণে আমি এদের সহ 86 ব্যাচের আজকে যারা আজকে আমরা একত্রিত হলাম সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আমি একটা কথা বলি, আমার শ্বশুরবাড়ি সিলেটের বালাগঞ্জে। অর্থাৎ আমি সিলেটের জামাই, সেই হিসাবে আমি সিলেটের বাইরে কেউ নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। মানুষের আছে একটা ঔষধ আছে। আমি জীবনকৃষ্ণ দাশগুপ্ত, হবিগঞ্জ জেলার সোনারগঞ্জ উপজেলার হাই স্কুলের ছাত্র। মার্কেটিং অফিসার হিসেবে আজকের এই অনুষ্ঠান সফল হোক, সাক্ষাৎ হোক। সকল সিয়াসী বন্ধুদের অভিনন্দন। যারা আমাদের যেসব বন্ধুরা বন্যা কবলিত আছে তাদের জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আমরা